আসসালামু আলাইকুম। কলিং বিষয় মালয়েশিয়া বরাবরের মতো আমি আছি আর এস হৃদয়। তো সম্প্রতি সময়ে মালয়েশিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে একটা আপডেট আসছে, যেটা হচ্ছে 15ই এপ্রিলে। তো সময়ের কারণে বা সময় স্বল্পতার কারণে হয়তো ভিডিও রেকর্ড করতে পারিনি, এই জন্য আন্তরিকভাবে দুঃখিত। খুব লেট করে ফেলছি। অনেকে বা হয়তো কারো চ্যানেলে দেখছেন, তারপর আমি আবারও বলতেছি ওই নোটিশে কি বলা হয়েছে। হয়তো অনেকে মালাই ভাষা বা ওইখানে তো মালাই ভাষাতে বলা হয়েছে, যার কারণে আপনারা বোঝেন না। আমি এটাকে পুরো বাংলা ট্রান্সলেট করে তারপরে আমি আপনাদের মানে মাঝে দেখাতে আসছি। অবশ্যই স্ক্রিনেও দিয়ে দিব। এখানে বলা হয়েছে যে আপনাদের আহ, জানানো যাচ্ছে যে আগামী 15ই এপ্রিল 2026 তারিখ থেকে বিদেশি কর্মী নিয়োগের কোটা সংক্রান্ত সমস্ত আবেদন প্রক্রিয়া, যার মাধ্যমে 1955 সালের কর্মসংস্থান আইনের ধারা 60 এর অধীনে বিদেশি কর্মী নিয়োগের প্রাথমিক অনুমোদনের জন্য আবেদন কোটার কেন্দ্রভুক্ত ব্যবস্থাপনার সিস্টেম FWCMH এর মাধ্যমে পরিচালিত হবে, যা নিম্নের লিঙ্কের মাধ্যমে ব্যবহার করা যাবে। এই সিস্টেমের মাধ্যমে আবেদনের প্রক্রিয়া, কার্যপ্রবাহ চিত্রটি পরিশিষ্ট কে দেওয়া হবে। আপনার অবগতির জন্য জানানো যাচ্ছে যে এই কোটা আবেদনটি 2025 সালে অবশিষ্ট কোটা সীমার অধীন এবং একটি নির্দিষ্ট খাতে বা উপখাতে সীমাবদ্ধ। প্রতিটি খাত বা উপখাতের জন্য কোটা আবেদনের নির্দিষ্ট সময় পৌঁছানোর বন্ধ করে দেওয়া হবে। যোগ্যতার শর্তাবলী, আবেদনের মানদণ্ড এবং চেকলিস্ট পরিশিষ্ট অনুযায়ী অনুযায়ী দেওয়া হবে। তো এই নোটিশটা যখন পাইছেন, তো অনেকেই হয়তো বোঝেন নাই, ওইখানে লিঙ্কও দেওয়া ছিল। তো এটা কাদের জন্য? এটা হচ্ছে যারা মালয়েশিয়ার কোম্পানির মালিক কর্তৃপক্ষ, তারা হয়তো আবেদন করবে তাদের কেডিএনের মাধ্যমে। কেডিএন থেকে কিন্তু এই নিউজটা প্রকাশ হয়েছে যে আমার কোম্পানিতে এতজন কর্মীর কোটা দরকার, এরকম মানে এরকম একটা বিষয় নিয়ে তারা আলোচনা করবে। তো করার পর এখানে যারা আছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয় বা প্রবাস কল্যাণ মন্ত্রণালয়, তারা আসবে কোম্পানিতে, দেখবে যে আসলেই কি দরকার কিনা, বা কোম্পানি যাচাই বাছাই করবে, তারপর তারা অনুমোদন দিবে। তারপর আপনাদের অনেকেরই প্রশ্ন ছিল, ভাই মেডিকেল কবে থেকে চালু হতে পারে? ভাই এখন পর্যন্ত আবেদনের প্রক্রিয়া কবে বন্ধ হবে বা ফাইনালি কবে জানাবে যে কোটা ফিল আপ হয়েছে, তারপর হয়তো কোম্পানি আবেদনের জন্য মেডিকেল করবে। আর মেডিকেলের তারিখ কিন্তু বা দিন কিন্তু ঘোষণা করা হবে সোশ্যাল মিডিয়াতে। তখন কিন্তু অবশ্যই যদি আপনারা পান, সশরীরে বা পাসপোর্ট জমা দেন। অন্যথায় বাংলাদেশের এখন একটা কমন বিজনেস বা প্রতারণায় যারা প্রবাসীরা শিকার হচ্ছে, সেটা হচ্ছে যে এই যে নিউজটা বের হয়েছে, কলিং ভিসা খুলে গেছে, পাসপোর্ট জমা দেন। এবং এখানে দেখেন, সব রিক্রুটিং এজেন্সি কিন্তু অ্যাপ্রুভাল পাবেও না। আস্তে আস্তে হয়তো একটা নিউজ বিজ্ঞপ্তিতে দেখলাম কোরবানি ঈদের পর নাকি মালয়েশিয়াতে কর্মী আসবে। তার মানে বোঝা যাচ্ছে যে কার্যক্রম চলতেছে। খুব শীঘ্রই হয়তো আপনারা আপডেট পাবেন কবে বা মেডিকেল ওপেন হবে। আর আমরা যারা মালয়েশিয়াতে আছি বা সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ আছি, অবশ্যই আপনাদের মাঝে জানাবো যদি ওইরকম কোনো নিউজ পেয়ে থাকি। তো এই ছিল আমার আজকের মতো ভিডিও। মালয়েশিয়ার কেডিএন থেকে বা FWCMH এর মেস থেকে যে আপডেট পাইছি, ওটা আমি আপনাদের মাঝে জানানোর জন্য। তো পরবর্তীতে যদি কোনো আপডেট পাই, অবশ্যই আপনাদের মাঝে জানাবো। তো এই ছিল আজকের মতো বরাবরের মতো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ফেসবুক থেকে দেখে থাকলে লাইক কমেন্ট শেয়ার করবেন। তো দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।